যাই হোক গাইস, সোনিয়া কিন্তু নতুন চ্যানেল খুলেছে, তোমরা একটু ভিডিও দেখো, ঠিক আছে? চ্যানেলটা ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি সোনিয়া। তো এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ, ऐसा বলতে পারো এটা আমার ইউটিউবে ফার্স্ট জার্নি। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি কিছু করতে পারবো না। তো আমি কিছু কথা বলতে চাই তোমাদের সঙ্গে কি, দেখো ইউটিউবে অনেকেই আসে টাকা পয়সা ইনকাম করার জন্য, তো আমি এসেছি তোমাদের সাপোর্ট ইনকাম করার জন্য। তো প্লিজ আমাকে সাপোর্ট করো আমাদের পাশে থেকো। যেমন আর সবাইকে সাপোর্ট করেছো, তো তেমন প্লিজ আমাকেও সাপোর্ট করে দিয়ে, ছোট্ট একটা বোন হিসাবে বা কারোর দিদি হিসাবে আমাকে সাপোর্ট করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া সত্যি আমি কিচ্ছু করতে পারবো না, কারণ বিনা সাপোর্টে ভাই কেউ কিছু কখনো করতে পারে না, এটা সবাই জানে। তো একটা জিনিসই বলবো, আমাকে সাপোর্ট করো। তো আর আমার ব্লগগুলো কেমন কি হচ্ছে কি না হচ্ছে, কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রইলো। তো আমাকে তোমরা সেখানে জানাতে পারো কি, দেখো মানে ভিডিওতে মানে কিছু জানি ভুল থাকবে, কারণ একবারে তো সব কিছু হয় না। তো তোমরা আমাকে সাপোর্ট করো, তো আমি সেই ভুলগুলো শুধরে নেব, অবশ্যই শুধরে নেব। তো কমেন্ট বক্স তার জন্য খোলাই রইল, কোথায় কি অসুবিধা হচ্ছে আমাকে বলো। আর কেমন কি তোমরা ব্লগ পছন্দ করো সেটাও আমাকে প্লিজ বলো, কিন্তু তার আগে আমাকে কি করতে হবে, সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে সত্যি আমি কিচ্ছু করতে পারবো না। তো এখন আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে মানে স্নান করে পুজো দিয়ে মানে খাওয়া দাওয়া করে তারপর যাবো সন্দীপদের বাড়িতে। মানে আমার কিছু কাজ আছে ওদের বাড়িতে, যেহেতু আমি সবে ইউটিউব লাইনে এসছি, তো এর বিষয়ে তো আমার তেমন কিছু জানা নেই। তো ওটাই মানে কিছু শিখতে যাচ্ছি ওর কাছ থেকে, সেটা তোমরা দেখতেই পাবে। তো এখন আমি স্নান করব। আর ভাই যা গরম পড়েছে না, মানে রোদে গেলে গা পুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আর জানি না মানে এখন এরকম অবস্থা, তাহলে আরও মানে তো গরম পড়বে, তখন কি হবে? মানে ঘরের মধ্যে মনে হবে কি তোমাকে, মানে কি বলে ওই মানে কি বলে ওটাকে, মানে কেউ ছুঁড়ে ছুঁড়ে মারছে আগুন, এমনটা হচ্ছে। মানে পাখা চালালেও ভাই গরম হাওয়া হচ্ছে, কিছুতেই শান্তি নেই ভাই। তো এখানে আমার স্নান করা, পুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বোধহয় প্রায় 1:30 বাজতে গেল। তো এখন আমি না খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সন্দীপদের বাড়িতে যাব। তো মা কি কি রান্না করেছে আমিও এখন অবধি দেখিনি। তো এখানে এটা কি, এটা বোধহয় থানকুনি, হ্যাঁ এটা থানকুনি শাক রান্না করেছে মা। আর এইখানে কচু শাক মানে কচু রান্না করেছে রুই মাছ দিয়ে। তো চলো খেয়ে নিয়ে সন্দীপদের বাড়িতে যেতে যেতে কথা হচ্ছে। তো আমার খাওয়া দাওয়া করা কমপ্লিট। তো এর আগে তোমরা যেটা দেখতে পেয়েছো, এরা না সবাই ঠাকুরনগরের মানে ওই হরিবল দল। তো ওরা সবাই ঠাকুরনগরে গেছিলো, তো তারপরে না মানে পুরো পাড়াটা ঘোরে, তো ওটাই তোমরা দেখতে পেলে। তো এখন যাচ্ছি সন্দীপদের বাড়িতে, কিছু কাজ আছে আমার, তো ওটাই এখন যাচ্ছি। তো এই যে সন্দীপ এখন রেডি হয়ে আছে। কিরে কোথায় যাবি? যাবো বেসিক্যালি, ব্যাপারটা কি বলো তো, বেসিক্যালি আজকে আমার একটা ভিডিও শ্যুট আছে। মানে অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিউএনএ ভিডিও বানাবো, তো সেই কিউএনএ ভিডিও বানানোর জন্য একটু মাঠে যাচ্ছি। কিন্তু এখন যদি না বানাই তাহলে বানানোটা কখন, এখন দিন থাকতে না বানালে না কোয়ালিটিটা ততটা ভালো দেয় না। সেই জন্য মাঠের দিকে যাচ্ছি। বৌদিকে অলরেডি বলেছি, যখন বৌদি আমার ক্যামেরা করে দেবে আজকে, ঠিক আছে? সেই জন্য বৌদিকে অলরেডি মাঠে চলে যেতে বলেছে। তো যাই হোক গাইস, সোনিয়া কিন্তু নতুন চ্যানেল খুলেছে, তোমরা একটু ভিডিও দেখো, ঠিক আছে? আর চ্যানেলটা ভিডিও দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি যদি প্রথম থেকে মানে সাপোর্ট না করো, সেইভাবে কিন্তু মোটিভেটটা পাবে না ভিডিও বানানোর জন্য। তো প্লিজ কিপ সাপোর্ট, ঠিক আছে? আর আমার সাথে থাকবে, মাঝে মাঝে ভিডিও বানাবে, ঠিক আছে? সাপোর্ট করো মেয়েটা। তো আমি এখন সন্দীপের সঙ্গে মাঠে যাচ্ছি ইউটিউব ব্লগ করতে। তো কি করি কি না করি সব তোমাদের সঙ্গে জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। লজ্জা লাগছে না ভিডিও বানাতে? তো এখন আমি কোথায় দাঁড়িয়ে বলো তো? আশা করি তোমরা সবাই চিনবে, এই যে ডায়েরিজদের ধাবা। আমি এখন 32 বিলে আছি, সন্দীপ ওইখানে কিউএনএ ভিডিও করছে, আর আমি 32 বিল। আর আমি 32 বিলে এখন এসছি, মনে হয় সে জলের টাইমে এসছিলাম আর এখন এসছি ভাই, মানে কি বলবো, পুরো আলাদাই চেঞ্জ হয়ে গেছে সব কিছু। তো এই দেখো এইখানে সেই দাদারা লাউ লাগিয়েছে, আর এই যে মাঠ, ধুধু মাঠ, একদম খালি, আর কিছু না। দেখো
বত্রিশ না জলের সময় ভালো লাগে, তাছাড়া বত্রিশ তো অতটা ভালো লাগে না, কারণ দেখো আমরা তো ছোটোবেলা থেকে দেখছি, তো অতটা ভালো লাগে না। তো আমি জানি অনেকেরই এটা অনেক ফেভারিট জায়গা। হ্যাঁ, আগে খুব ভালো লাগতো, যখন থেকে মানুষ আসা স্টার্ট করেছে না, তারপর থেকে আর জিনিসটা সত্যিই খুব ভালো লাগে না। বাইরে থেকে অনেক ছেলেরা আসে, ওই টোন বোন কাটে না, তো এই জন্য মানে জিনিসটা না সত্যিই খুব অপছন্দ হয়। তো আগে খুব ভালো লাগতো, নিলিবিলি জায়গা আসতে খুব ভালো লাগতো, আর এখন সত্যি কথা বলতে আর সত্যিই ভালো লাগে না। তো একটা কথা বলবো তোমাদের সঙ্গে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওটা ছিল আমার সন্দীপের মায়ের সঙ্গে ফার্স্ট ভিডিও, কিন্তু কপাল খারাপ থাকলে ভাই কী কী যে হতে পারে মানে সেটা ধারণার বাইরে। মানে আমার তো অতটা নলেজ নেই। তো কী হয়েছে, মানে পাশের বাড়ির একটা বৌদির মেয়ে আছে, মানে ওই মেয়েটার সঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছি। মানে ও স্যান্ডো গেঞ্জি পরে টোরে আছে, বুঝেছো? মানে এখান থেকে এইটুকু ওর পুরোটা দেখাচ্ছে, পাটা মানে ওর মানে মানে কি বলে ইয়ে করা নেই। ভাই ইউটিউব থেকে ভিডিওটা আমাকে ডিলিট করে দিল, মানে অটোমেটিক ডিলিট হয়ে গেছে, তো ওটা আমি পোস্টও করতে পারলাম না। তো যাই হোক, ওটার জন্য একটু মন খারাপ আছে। তো মানে দেখো, এই বিষয়টা আমার জানা ছিল না, জেনে গেলাম। তো এখন এরকম না অনেক ছোট ছোট জিনিস আমাকে মানে ধ্যানসে করতে হবে, কারণ আমার তো অত কিছু জানা নেই। আর তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে প্লিজ আমাকে বলো। তো ওই ভিডিওটা না আমাকে আবার নতুন করে করতে হবে, মানে আছে ক্লিপগুলো, কিন্তু আবার করতে হবে আর কি। মন তো খারাপ হয় বলো, কি আর মানে প্রথমেই মানে ভিডিওটা দিয়েই যদি এমনি ডিলিট করে দেয়, ভাই কষ্ট তো হয় দেখো। তো আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করো। আর এখন এই যে যা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বক্তির বিল। আমি এখন এসছিলাম সন্দীপের সঙ্গে, যাচ্ছি হেঁটে হেঁটে, কারণ শর্টকাট ভাই। আর এখন এই যে মাঠে পেঁয়াজ লাগিয়েছিল, এখন বোধহয় এগুলো কি তিল লাগাবে, মানে তিল লাগিয়েছে, কিংবা বোধহয় পাট। সামনেই তো এখন বৃষ্টির সময়। তো ভাই বাড়ি ওই যে মানে দেখা যাচ্ছে শুধু দুদু মাঠ। এখন ভাই বক্তির বিলে কেউ এসো না, দেখার মতো কিচ্ছু নেই, এই শুধু মাঠ। এই দেখো শুধু মাঠ আর মাঠ। ও ভাই, তো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। আমি না এখন মানে এইদিকে তাকাতে পারছি না, কারণ এইদিকে তাকালে এইখানে আমি হোঁচটকে পড়ে যাবো, মানে এমন অবস্থা, বুঝেছ? তো আর এই যে আওয়াজটা শুনতে পাচ্ছ, মানে ওই ঠাকুরনগরে সবাই গেছিলো, তো ঠাকুরনগর মানে আসার পরে না ওই দলগুলো পুরো গ্রামটা ঘুরে, তো ওটারই আওয়াজ শুনতে পাচ্ছ। তো এখন ভাই মাঠই মাঠ। বত্রিশ বিলে এখন আপাতত দেখার মতো কিছু নেই, যতক্ষণ না জল হবে। জল মানে জলটা যখন হয় না ভাই, মতলব মানে বলে বোঝাতে পারো না কতটা অপূর্ব লাগার। যেহেতু আমি ছোটোবেলা থেকে এখানেই বড় হয়েছি, তো ভাই অনেক কিছু জানি। আর তোমাদেরকেও বলবো, মানে ছোটোবেলায় আমরা বত্রিশ বিলে কী করতাম কী না করতাম সব কিছু আস্তে আস্তে তোমরা জানতে পারবে। তো তার জন্য কী করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, সাপোর্ট করে আমার পাশে থাকতে হবে। কষ্ট হয়ে গেল। ওই যে আমার বাড়ি দেখা যাচ্ছে, মানে বত্রিশ বিলটা বড় তো পুরো, মানে এই যে যা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে, মানে রাস্তাটা ওই দিক দিয়েও যায়, কিন্তু স্টার্ট হচ্ছে ওই যে ওইখান থেকে। না না হয়ে গেছে, চলে আমি এদিকে চলে যাবো। একটা বোন ছিল, ওই বলছে ব্লগ বানাচ্ছিস নাকি, আমি কি হাও। তো দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগের সঙ্গে। তো সবাই মিলে ভালো থেকো, সুস্থ থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে কাল।